আপনারা যারাই ভাইরা আছি আমরা সবাই যখন আমরা ঘুম যাই, যদি ঘুম থেকে জাগ্রত হই তাহলে আমরা জীবিত, কিন্তু যদি ঘুম থেকে জাগ্রত হতে না পারি তাহলে আমরা মৃত। তাহলে আমাদের অহংকার করার, দাম্ভিকতা করার কোনো প্রশ্নই আসে না ভাইরা। আপনারা অবশ্যই সালাত আদায় করবেন, নিজেদের জীবনকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন, আপনাদের নিজেদের জীবনকে মূল্যায়ন করুন, ধৈর্য ধারণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এর যা যা দিবের উত্তম প্রতিদান দান করবে। আমাদের সমাজে আমরা অনেকেই আছি মসজিদে সালাত আদায় করতে যাই, যখন আমরা মসজিদে সালাত আদায় করতে যাই গিয়ে যদি আমাদের জুতা হারিয়ে যায়, আমরা এই জুতা হারার কারণে বিভিন্ন মানুষকে আমরা গালিগালাজ করি। বিভিন্ন রকমের গালিগালাজ করার পর যখন জুতাটা পাই না, ওই সময় সর্বশেষ বলি যে আমি এখন সাদাকা করে দিলাম, আমি এখন ধৈর্য ধারণ করলাম, আলহামদুলিল্লাহ, আমি এরকম করে প্রশংসা করি। কিন্তু ভাইরা বুঝতে হবে, আপনারা কোরআন হাদিসের অনুসারী, কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে চান, তাহলে আপনাদেরকে মানুষকে গালিগালাজ করা যাবে না, কোনো রকম মানুষকে উস্কানিমূলক কথাবার্তা বলা যাবে না, যাতে করে আমাদের এলাকার মানুষ, আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখিয়ে যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতার কিছু নাই। তাই আমরা ভুলের মাঝে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে, প্রত্যেকটি মানুষ যদি ক্ষতির মধ্যে থাকে তাহলে আমিও তো তার মধ্যেই রয়েছি। তাহলে আমাকে এই ক্ষতি থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদেরকে অনেক অনেক অনেকবার নির্দেশনা দিয়েছেন, তোমরা ক্ষতি থেকে বেঁচে থাকো।